أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حضرت نور قادر صاحب قدامت برکاتہ العالیہ حضرت مولانا حضرت نور قادر صاحب بارک اللہ تعالی ہم مادر بیان اور گرد اللہ تعالی کا جلال نور قادر الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا عاد أخلف وإذا أؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাতকানিয়া করাইয়ানগর রাইজিং সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক আয়োজিত সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, কাবিলে কদর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, बिरादरान इस्लाम, स्कूल कॉलेज मदरसार स्टूडेंट भाइरा,
রব্বুল ইজ্জত ওয়াল জালালের দয়া এবং মেহেরবানিতে কোরআনে কারীমের সংক্ষিপ্ত আয়াত প্রাসঙ্গিক হাদিসের টুকরা ওনার সামনে পাঠ করছে। আল্লাহ পাক আরবি আগুনরে ইখলাস ও তাকওয়ার সহিত দুই কলিমা দ্বীন ঈমানি আলোচনা শ্রবণ করিবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাইজিং সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের যে সমস্ত সদস্য ভাইরা পরিশ্রম করে মেহনত করে অর্থায়ন করে এই মাহফিলের আয়োজন করছে, আল্লাহ পাক ক্লাবের সকল সদস্যর অর্থ মেহনত কিয়ামতের ময়দানে মুক্তি এবং নাজাতের জরিয়া বানায়া দিন, সকলে বলি আমিন। কোরআনে কারীমের বাক্যে সংক্ষিপ্ত আয়াত পাঠ করছে। আয়াতুল্লাহ সম্পর্ক রাখে দে হাদিসের টুকরা পাঠ করছে। স্বল্প সময়ে ইনশাআল্লাহুল আজিজ সাধারণ ভাবে আয়াতের তরজমা করি ইনশাআল্লাহ। আমরা দোয়া লইবার চেষ্টা করছি, আবার দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক জনের ইখলাসের সহিত দুই কলিমা শ্রবণ করিবার তৌফিক দান করুক, আমিন। কোরআনে কারীমত আল্লাহ ফরমাতে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলাজ জুর। ও আর বন্দাল, তোরা মূর্তি পূজাতুন বাস, মূর্তি পূজা করন, প্রতিমা পূজা করন, শিরিক এনারা ব্যাগুণে জানে। ইয়ান্দি বুঝিবার বিষয় হইলে কোরআনে কারীমের যে জায়গাত মূর্তি পূজাতুন বাসিবার অর্ডার, একই জায়গাত মিশা খতাতুন বাসিবার অর্ডার। দুনিয়ার ভিতরে একখান সম্পর্ক থাকেও, মূর্তি পূজার লই মিশা খতার লই দুনিয়ার আয়তর একাংশ যেহেতু ঘোষণা হই, দুনিয়ার ভিতরে সামঞ্জস্য থাকিব, সম্পর্ক থাকিব। মুফাসসিরিন হযরত লিখেন সম্পর্ক হইল এই মূর্তি পূজা যেন মারাত্মকভাবে কবিরা গুনাহ, জুরমে আজিম, শিরকে আজিম, অমার্জনীয় অপরাধ, মারাত্মক দোষ, তার কাছাকাছি সমপরিমাণের অপরাধ মিশা হতার দোষ। নাউজুবিল্লাহ। মূর্তি পূজা যেন হারাম, তার পাশাপাশি মিশা হত হারাম। আল্লাহর রাসূল হাদিসে পাকত ফরমায়েন দে, মানুষ যখন মিশা কথা জবান অব্দি বাইর করে, আশপাশে ফেরেশতা জোন থাকে, এমন দৌড়া দৌড়ে দে মাইলাম মিন নাতনি মা জাআ বিহি। ওগো মরা জানোয়ার জন্তু যদি কোনো জায়গাত ফরে থাকে নদী নালাত, সর্বোচ্চ 200 গজ, 150 গজ, 250 গজ তার গন্ধ যাবে, আধা কিলোমিটার তার গন্ধ যাবে। রাসূল ফরমাতে মিশা কথা ইয়েন এত বড় মারাত্মক দোষ দে, তার গন্ধ মাইলকে মাইল দূরে ছড়ি ফরিব। নাউজুবিল্লাহ। এত বেশি গন্ধ, এত বেশি খারাপ আমল, এত বেশি মারাত্মক দোষ, এত গন্ধযুক্ত পচা জিনিস যার গন্ধ মাইলকে মাইল ছড়ে পড়ে।
ফেরেশতা সহ্য করেন না পারি দূরে সরি বসে। সুতরাং কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত হইল শিরিক যেন মারাত্মক অপরাধ, তার কাছাকাছি পরিমাণের অপরাধ মিশা কথা। মাতন সাহেব মুরব্বিগণ, শিরিকর পরিমাণের অপরাধ হইল বেশি কম লাগিয়ে ওনারা মাত্যন দিয়ে আনল্লাহ আর যে দুইশের কলমা হই ইন থেকে না মাথা পড়ে। ওনারা মুরব্বী হলের মাতিতে হইতে এত সরম লাগে, নমাতিলে সামনে যাইতে পারি মাত্যন্ত বেশি বালা লাগে। শিরিকর পর পর বড় অপরাধীয়ানোর নাম হইল মিশা কথা। রাসূল ফরমাতে তিনজন খাম ইমানদারে মুসলমানে নগরে মুনাফিক সারা। আয়াতুল মুনাফিকি সালাসুন, হুজুরের মধ্যে মুনাফিকর চিহ্ন আলামত পতাকা হইল তিনজন। এক নম্বর, কথা হইলে মিশা হও, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক খন তিন দল, ওগো ইমানদারের দল, ওগো কাফেরের দল, ওগো মুনাফিকের দল। ইমানদার তো নিজের ইমানরে ওপেন ভাবে প্রকাশ করে ইমানদার এন হ, কাফের তো নিজের ওপেন ভাবে কাফের হিসাবে পেশ করে আই মুসলমান ন। কিন্তু মুনাফিক হিসেবে ইবে হন মুসলমানের সামনে গেলে নিজের মুসলমান পেশ করে, কাফের ওয়ালার সামনে গেলে নিজের কাফের হিসাবে পেশ করে। এ বইল মুনাফিক, এ বইল আয়াতুল মুনাফিকি সালাসুন। রাসূলের মধ্যে মুনাফিকের এক নম্বরের আলামত কথা হইলে মিশা হয়। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করিলে ভঙ্গ করে। মাতন ওয়াদা করিলে। ও ইজ্জা তুমিনা খানা, আমানত রাখিলে আত্মসাৎ করে খেয়ানত করে। আমানত রাখিলে হওয়ান পাইন, মাতন বড় করে আরো বড় করে। মুনাফিক খন কথা কইলে মিশা হয়, মাতন কথা কইলে। মুনাফিক খন ওয়াদা করিলে ভঙ্গ করে, ওয়াদা করিলে। মুনাফিক খন জিবে আমানত রাখিলে খেয়ানত করে, আমানত রাখিলে। ইন মুসলমানে নগরে, হামিন মুসলমানে করেন না পারে, মুনাফিকে করে। আল্লাহ আরে বাসক আমিন হন। মিশা কথা হেন মারাত্মক দে। ইসলাম ধর্ম যেন অপরাধ, অন্যান্য ধর্ম পর্যন্ত অপরাধ। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, মগ ধর্ম, দুনিয়ার যত ডুইলা ধর্ম আছে, মিশা কথা মুসলমানের ধর্ম যেন অপরাধ, তাম ধর্ম ব্যাগিনত অপরাধ। শুধু মুসলমানের ধর্ম তো অপরাধ দেন। হন জাতি, হন কম, হন সম্প্রদায় মিশা কথারে বালা জিনিস বলি না হ। তবে আরা মুসলমান এডিলা জগৎ ফসজিদে 17 মধ্যে 80 মিশা কথা আরা মুসলমান হলে হই। হন কি পরেশান নয়ন হনে নহ 87। আর রাসূল ফরমাত দিন মুসলমানের নেচার নহ, মিশা কথা হন মুসলমানের আদর্শ নহ। হার চরিত্র মুনাফিকের চরিত্র। মাতন না মিশা কথা হন মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র। আর আরা মুসলমানের নামদারি আরা মিশা কথা 24 ঘন্টা 87 হই। আল্লাহর বাসক আমিন হন। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খান।
ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। পয়গম্বর ফরমাতে আয় আমার উম্মত মুনাফিক হদে মানুষিবে প্রয়োজনে নামাজ পড়ক, প্রয়োজনে রোজা রাখক, প্রয়োজনে ধর্মীয় অন্যান্য আমল করক, এরপরও মিছা কথা হইলে, খেয়ানত করিলে, ওয়াদা খেলাফ করিলে, নামাজ পড়িল, রোজা রাখিল, অন্যান্য ইবাদত করিল, নামড়ি বদে মুনাফিকর তালিকা। রাসূলের মধ্যে মুনাফিক নামাজ পড়িচ্ছে, রোজাও রাখে, ইবাদতও করে, এরপরও মুনাফিকর তালিকাত নাম থাকিব, মাতা না থাকিব না থাকিব। আর মুসলমানের হাসে মিশা কথা প্রিয় জিনিস হয়ে দে। আর পণ্ডিতামের পণ্ডিতাই গরিবের মাধ্যম মিশা কথা আর দেশত আল্লাহ রসুল ফরমাতে সাহাবায়ে কেরামের জগৎ, নবী আলাইহিস সালামের জগৎ কাফের মুশরিক হলে মিশা কথা খন্নানরে নিজল্লাই অপরাধ মনে করিত, ধর্ম হিসাবে না চরিত্র হিসাবে মাতিবার না আল্লাহ, ধর্ম হিসাবে না চরিত্র। কাফের রসুলের যুগর কাফের মিশা কথা খন্নানরে অপরাধ মনে করিত, ধর্ম হিসাবে না চরিত্র হিসাবে। কাফের হলে হদ্দে না। এই সমাজের নেতা, দলীয় লিডার, সমাজের বড়জন, যদিও কাফের, যদিও মুসলিম, আর দ্বারা সম্ভব ন মিশা কথা। রসুলের যুগর কাফের হলে মিশা কথারে ডরাই, আর এই যুগর মুসলমান হলে ডরাই না। আল্লাহ রসুলের চিঠি লিখি বিভিন্ন রাষ্ট্র প্রধান হলার হাসে, কাফের হলার নেতা হলার হাসে চিঠি লিখি সেডি কলিমার দাওয়াত লই। ইতিহাস লম্বা। একখান সিঁড়ি যাইরে পৌঁছে গিয়ে রোম সম্রাটের হাসে, রোমর প্রধান, রোমর প্রেসিডেন্টের হাসে ও মুসলিম বুঝতে লাগবেন তো ওনারা। কলিমার দাওয়াতের চিঠি সিঁড়ি ফুরি দেখে দে মন্ত্রীবর্গ বেগুন ডাকাইয়ে ভাই মক্কা শরীফের মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ তো সিঁড়ি এসে বেগুন হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার দাওয়াত লই সিঁড়ি এসে তোমরা মুহাম্মদুর চিনো না, হুজুর আরা তো নসেনি হনা চিনে ওদের এড়ে ব্যবসা করে তো মক্কা শরীফের মানুষ আছে। এবার নাম হইলে আবু সুফিয়ান, মাতন এবার নাম হইল বাড়ি মক্কা শরীফ, ব্যবসা করে তো রহমত আদি বেরো ডাকো ডাকাই ভাই আবু সুফিয়ান, ওনার বাড়ি মক্কা শরীফ, ওনা মুহাম্মদুর রাসূলুল্লাহর চিনেন না? হুজুর বালা করে চিনি, আর বাড়ি এবার বাড়ি একখান দিই। আদা আর প্রাণের দুশ্মন নয় না, দিবারাত্রি আর লই যুদ্ধ নয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লই আর আবু সুফিয়ানের গ্রুপ লই মক্কা শরীফের রাইতে দিনে যুদ্ধ নয় না হুজুর, বালা করেছেন। তো আবু সুফিয়ান তখন কলিমা নাও পড়ে, মাতন আবু সুফিয়ান তখন কলিমা বড় করি মাতিবান কলিমা। তো রোম সম্রাটের ফুসার ঘর আবু সুফিয়ান বাড়ি যেহেতু তোমার মক্কা শরীফ, মুহাম্মদুর রাসূলুল্লাহর যেহেতু ভালোই জানো, আই তোমার কাছে দোয়াজ্ঞ প্রশ্ন করি, সঠিক জবাব দেবা নেই। হযরত আবু সুফিয়ান হাত দে ভাই জাহাপনা আর তো মিশানো হয়, আর দলীয় লিডার, সমাজের মানুষে হারারে মানে, আর লিডার হলে যদি মিশা কথা হই আর ঐতিহ্য নষ্ট হইব, ইমেজ নষ্ট হইব, আর মিশানো হয়। অনেক রোম সম্রাটে যা প্রশ্ন করিবেন বাস্তব জবাব দিতে বাধ্য। বড় করে এখন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান মুসলমান না মুসলিম? মুসলিম না মুসলিম? জবাব সত্য দিব হাত দেনে মিথ্যা দিব হাত দে সত্য। প্রিয় বন্ধুগণ,
রোম সম্রাটে ফুসার ঘরের আবু সুফিয়ান এক নম্বরের মধ্যে তোমার হাসে আমি প্রশ্ন করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাঝে মধ্যে হইয়ন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু সুফিয়ান এক নম্বরের প্রশ্ন করি মুহাম্মাদুর রাসূলুল্লাহর যারা অনুসরণ করে, যারা মানে, যারা কলিমা পড়ছে, তারা সমাজের নরমাল পজিশনের মানুষ না সমাজের উন্নত শ্রেণীর মানুষ, সমাজের সম্মানিত ব্যক্তি হল টিয়াওয়ালা পয়সাওয়ালা। আবু সুফিয়ানে হদ্দে হুজুর ইসলামের শুরুর যুগের মধ্যে যারা প্রথমে কলিমা পড়ছে তারা দুর্বল নরমাল, টাকা পয়সা নাই, গরিব হলে কলিমা পড়ছে। তবে হুজুর আমি আবু সুফিয়ানে দেখে দে ইদানিং বিভিন্ন রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রপ্রধান অনেক কলিমা পড়ি মুসলমানের টিয়াওয়ালা পয়সাওয়ালা বড় বড় কোটিপতি হল ধনাঢ্য ব্যক্তি হলে কলিমা পড়ি ইদানিং মুসলমান হয়েছে। আর সুবহানাল্লাহ। হুজুর ইসলামের শুরুর যুগে গরিব হলে কলিমা পড়ছে, ইদানিং দেখি বড় বড় মানুষ হলে কলিমা পড়ে। রোম সম্রাটে হদ্দ কথা বাস্তব। তাওরাত জবর ইনজিল গবেষণা করি যদ্দুর ভাই আখেরি যুগের নবী জিবা আইব প্রাথমিকভাবে ভারতত মুসলমান হইবে সমাজের দুর্বল, লাস্ট পর্যায়ে এই ভারতত মুসলমান হইবে সমাজের কোটিপতি হল। তাওরাত জবর ইনজিল যেভাবে ভাই এভাবে তো মিল আছে। সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ানে ও মুসলিম আসিল হিসাবে রাসূলের শানত উল্টা পাল্টা বানাই রে হইতে পারিত না, পারিত বাতন না হলে হইতে পারিত না, উল্টা পাল্টা হই না বাস্তবপন হই, বাস্তবপন হই। হয়তো 2 নম্বর প্রশ্ন, ও আবু সুফিয়ান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনগরের মধ্যে জন্ম নিয়ে তুমি আরে জানো সাধারণ ফ্যামিলির মধ্যে জন্ম না সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে জন্ম? ও আবু সুফিয়ান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ফ্যামিলির মধ্যে আবির্ভাব, সাধারণ ফ্যামিলির মধ্যে তার জন্ম না উন্নত স্ট্যান্ডার্ড ফ্যামিলির মধ্যে তার জন্ম? হযরত আবু সুফিয়ানের হাতে জাহাপনা মিশা কথা কইন না পারি আমার সমাজের নেতা, যদিও অমুসলিম মিশা কথা কইবার সাহস আমার নাই। ও জাহাপনা ফুরুন আয় অনারে জানাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে জন্ম নিয়ে মক্কা শরীফের সম্ভ্রান্ত ফ্যামিলি, মক্কা শরীফের একেবারে সম্মানিত ফ্যামিলি, মক্কা শরীফের একেবারে উন্নত ফ্যামিলির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম লাভ করছে, তার আবির্ভাব তাই জন্ম লাভ করছে। বড় করে সুবহানাল্লাহ। বানাই হইয়ে না বাস্তব হই? মাতন বড় করে বানাই হইয়ে না বাস্তব হই? রোম সম্রাটে হদায় তাওরাত জবর ইনজিল স্টাডি করি মোতালা করি জিয়ান ফাই আখেরি যুগের নবী জিবা আইব, এবার সম্ভ্রান্ত ফ্যামিলির জন্ম নেব। তোমার বক্তব্য লই আর স্টাডি লই মিল আছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ান মিশা হইয়ে না না বাস্তব হইয়ে? আর প্রশ্ন করছি, ও আবু সুফিয়ান আরোগ্য প্রশ্ন করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লই তোমার লই যুদ্ধ হয়, মারামারি হয়, ঝগড়া হয়। আবু সুফিয়ান অনে আরে খো তুমি আরে জানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লই যুদ্ধ হইলে তোমরা কাফেরের দল বেশি কামিয়াব না মুসলমানের দল বেশি কামিয়াব? তোমরা তোমারে জানা পড়ব। আবু সুফিয়ানের হয়তো মিশা কথা কইন পারি, বানাইয়ের কথা কইন পারি। আর কাফের লই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লই যুদ্ধ হয়,
মারামারি হয়, ঝগড়া হয়, তবে এই বাস্তব কথা হয়ে গেল বাধ্য। কোন সময় মুসলমান জয়যুক্ত হয়, কোন সময় আর কাফের জয়যুক্ত হয়, কোন সময় মুসলমান কামিয়াব হয়, কোন সময় আর কাফের অল কামিয়াব হয়। তবে ওজোর বাস্তব কথা হয়ে দিয়ে আর মুখের মধ্যে খোনা হাত দিব। একখান কথা জানি রাখুন গো, বেশিরভাগ মুসলমান কামিয়াব হয়, বেশিরভাগ মুসলমান সফল কাম হয়, বেশিরভাগ মুসলমান বেশি সফল কাম হয়। বড় করে এখন সুবহানাল্লাহ। কাফের হে মুসলমান নশা হে না ফকিরি, কাফের হে মুসলমান নশা হে না ফকিরি, मोमिन है तो करता है फकीरी में बेशाही, मोमिन है तो करता है फकीरी में बेशाही, काफिर है तो शमशीर पे करता है भरोसा, काफिर है तो शमशीर पे करता है भरोसा, मोमिन है तो बेतेग भी लड़ता है सिपाही, मोमिन है तो बेतेग भी लड़ता है सिपाही। एक तो जिक्र करे ला इलाहा, एक ही संगे करा फुरे बोला इलाहा, तो मोहब्बत करिए ना ला इलाहा, ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बंधुगण, আবু সুফিয়ান যখন পরবর্তী কলিমা পড়ি মুসলমান হইল, আল্লাহর পয়গম্বরের হদে ইয়া রাসূলুল্লাহ অনে নবী সম্পর্কে রোম সম্রাট ইয়ার হাসে প্রচার করছিল, তিন প্রশ্ন করছিল ইয়া রাসূলুল্লাহ। তিন প্রশ্নের মধ্যে আয়েশা আইলে অনার বিরুদ্ধে জবান খুলে পারি দেম, অনার বিরুদ্ধে কথা কইতে পারি দেম। ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান যদিও অমুসলিম ছিলেন, অনেক পয়গম্বরের বিরুদ্ধে বিন্দু পরিমাণ জবান ন খুলি ইয়া রাসূলুল্লাহ মিছা কথা ন হয়। হুজুর আই সমাজের নেতা ছিলাম, সমাজের লিডার ছিলাম, সমাজের সর্দার ছিলাম, একতাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আই মনে মনে চিন্তা করি দেম, আর লিডার হলে যদি মিছা কথা কই দিয়ে হয়, আর নেতা হলে যদি মিছা কথা কই দিয়ে হয়, দুনিয়ায় ধ্বংস হয়ে যাব, সমাজ গোড়া ধ্বংস হয়ে যাব। একতাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সুফিয়ান যদিও মুসলিম ছিলাম, বিন্দু পরিমাণ মিশা ন হয়, যদিও বা কাফের ছিলাম, বিন্দু পরিমাণ মিশা কথা আর জবান দি বাইন করি বড় করে এখন না সুবহানাল্লাহ। পয়গম্বরের জগৎ কাফের হলে মিশা কথা ন হদে, হাদিস দ্বারা প্রমাণিত হদে, আর আর যুগের মুসলমান হলে আর মিশা কথা কইনে ন হয়, মাতন না ভাইয়াল বন্ধু আনলে মাতন না মিশা কথা কইনে না হয়। রাসূলের যুগের কাফের দলীয় লিডার মিশা কথা কইবে রাজি নাই, আর যুগের লিডার হলে যদি, আর যুগের সর্দার হলে যদি, আর দেশের নেতা হলে যদি আজি মিশা কথা তো বাঁচাইতো জগতিয়া না বৃষ্টি ফরে ফান করি আল্লাহ পাকের রহমত নাযিল হইতো না হইতো, মাতন না বড় করি রহমত নাযিল হইতো না হইতো। এখনো টাইম আছে প্রিয় বন্ধুগণ, सबक पर पढ़ सदाकत का, अदालत का, शजाअत का, सबक पर पढ़ सदाकत का, अदालत का, शजाअत का, लिए जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे का मैं दुनिया की
इमामत का इकबाले फरमाते दे ओ जगतर लीडर नेता आजो टाइम আছে সততার সবক পড়ো বাস্তবতার সবক পড়ো আল্লাহ পুরা জগতর খিদমত করিবার তৌফিক দিব আলহামদুলিল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का शजाअत का लिया जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का সুতরাং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আরবি এক গুণরে শিরিকর সমপরিমাণ মারাত্মক অপরাধ মিশা হতাত্তুন আল্লাহর বাসক আমিন বড় করে কোন আমি বড় অপরাধ হাদিসে পাক দেশে দে আল্লাহ রাসূল ফরমাত দে আই তো আর পুরা জীবনত মজাক করি মস্কারি করি ঠাট্টা করি হাসি মজাক করিও কোনো মানুষ নই 23 বছর জীবনত মিশা হতানো হয় কোন সময় যদি মজাকও করি ঠাট্টা মস্কারিও করি ইয়ানো বাস্তবতার সাথে মিল মাতো না বাস্তবতার সাথে আর তো মজাক করি মিশা হয় ঠাট্টা করি মিশা হয় পয়গম্বর ফরমায় মজাক করি যুদ্ধ ঠাট্টা করি যুদ্ধ মস্কারি করি যুদ্ধ মিশানো হয় সুবহানাল্লাহ কইবেন না হাদিসে পাক দেশে দে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ইস্তাহমালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إني حاملك على ولد ناقة বন্ধুগণ একজন সাহাবী পয়গম্বরের দরবারে যায় আল্লাহর রাসূলের কাছে দেয় ইয়া রাসূলুল্লাহ ঘর আর বেশি দূরে বাড়ি আর বেশি দূরে ওডার প্রয়োজন আছে অনায়ার ওডার ব্যবস্থা করে দেন আড়িয়ে যাইবার সুযোগ নেই ওডার ফিডার ওরে উড়ি আতন বাড়ি যা ফুরিব কর্জ দিলে দন হাদিয়া দিলে দন অনে যদি হাদিয়া দন দয় তইলে তো বালা উদার দিলে আবার আয় পৌঁছাই দিম ওডার ব্যবস্থা করে দেন ইয়া রাসূলুল্লাহ বাড়ি যাইও আই বুঝাইতাম চাই দে ওনারা ইয়েন পয়গম্বর এখনো গেলে মস্কারি করিল মজাক করিল ইয়ানত মিশা নাই মজাক করিল ইয়ান বাস্তব আর তো মজাক করি মিশা কথা হয় মস্কারি করি মিশা কথা হয় ঠাট্টা করি মিশা কথা হয় পয়গম্বর ফরমাত দে এনে মিশা কথা তো 23 বছর জীবনত ন হয় মজাক করিও ন হয় সুবহানাল্লাহ কইবেন না মানুষ ইবে হদ্দসর আত গরজ করি বার গোড়ের ব্যবস্থা করে দেয় ইস্তাহমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال اني حاملك على ولد ناقه ঠিক আছে আয় তোমার ওড়র বাচ্চার ওরে সওয়ার করাই দিও রাসূল কি কইয়ে দে ওড়র বাচ্চার ওরে ইবে তো যা পরিবে 100 কিলোমিটার 150 কিলোমিটার আর ইরে যাবার সুযোগ নাই এই যুগের ডিজিটাল যুগের না পাজারু জিএমসি কার নহা হাইস কিছু নছিল ওটা দেখুরা গাদা খসরের ব্যবস্থা আছে রাসূল পাকের তোট কইছে রাসূল পাকের দরবারে তোট ফরাইয়ে যখন কি আর কইলেও দিব অধ্যয়ন কইলে দিব রাসূল পাকি বেরা কদে তোমার ওডর বাচ্চার ফিডত সওয়ার করে দিও ইবে কদে মাসনা উবি ওয়ালাদিন নাকাতি মিশকাত শরীফের হাদিস মাসনা বিওয়ালাদিন নাকাতি ইয়া রাসূলুল্লাহ ওডর বাচ্চা লাগি না কি করিতে এবারে ফিডত আই উড়িতে না এবারে আর ফিডত তুলিতে ডর উঠইলে তো এবারে ফিডত আই উড়িতে য ওডর বাচ্চা হইলে তো এবারে আর ফিডত তোলা ফরিব মাথা না ফরিব না ফরিব মাসনা বিওয়ালাদিন নাকাতি ইয়া রাসূলুল্লাহ ওডর বাচ্চা দিয়ে রায় কি করিও মনে আরে অনদ দরবারের মধ্যে উঠ ফরাইয়া কোন সাহাবীরে হইলে জায়গার মধ্যে দশ দিব অনে আরে
ওটার বাচ্চা দিবেন কেন হইতে লাগবেন আল্লাহর পয়গম্বরে ফরমাত দেয় আমার সাহাবী চেহারা মলিন করিলা মন বাড়ি করিলে আমার সাহাবী চেহারা হালা করিলা হদুর চেহারা হালানো গজম নেই আই ওটার বাচ্চা দিবেন কেন হইতে লাগবেন পয়গম্বর ফরমাত দেয় আমার সাহাবী আসলের মধ্যে তো আল্লাহ মজাক করিলাম দে মস্কারি করিলাম দে ওটার বাচ্চা দিয়ম মানি দিয়ম দি বল দেখি বড় মাথা না দিয়ম দিবা আসল বড় বাচ্চা হই দেখে নে একদিন না একদিন মার ফেরত তো জন্ম নিয়ে দে দিন ওটার বাচ্চা আসিল না আসিল ও মাথা না আল্লয় পয়গম্বরে মজাক করিল মস্কারি করিল উঠ দিয়ম দেবে আসলত বড় ওটার বাচ্চা হই দেখে নে একদিন না একদিন মার ফেরত তো ফজ্জে দে দিন ইবে ওটার বাচ্চা নো আসিল নে আর মানুষ বেগুনরে মানুষের বাচ্চা খোয়ানো যাইব না অবশ্যই মানুষের বাচ্চা খোয়া যাইব একদিন না একদিন মার ফেরত তো ফরিয়ে রে হারারে মানুষের বাচ্চা খোয়া যাইত এখন আল্লাহ পয়গম্বরে ফরমাত দেয় আমার সাহাবী ওটার বাচ্চা দিয়ম মানি আসলের মধ্যে বড় ওট দিয়ম দে সাহাবীর মুখের মধ্যে বলে হাসি বাইরে গিয়ে পয়গম্বরে ফরমাত দিয়ে নাই মজাক করিলাম দে মিশা কথা হই দেন এমন মজাক যে মজাক বাস্তবতার সাথে মিল সুবহানাল্লাহ ওটার বাচ্চা দিব হইয়ে দে ইয়ান মিশ হইয়ে না বাস্তব হইয়ে মাথা না বড় করে মিশ হইয়ে না কোনো উঠিবে একদিন একদিন ওটার বাচ্চা আসিল না আসে রসুল পাকে ফরমাত দে এই দিনের বিজ্ঞা নজর করি ওটার বাচ্চা হইয়ে দে রে দিম দি মাথা বড় এরাই মজাক করিলাম দে পয়গম্বর ফরমাত দে এখন গেলে মজাক করিল মস্কারি করিল ইয়ান মিশানো বাস্তবতার লই মিল মাথা না বাস্তবতার ল ভাই ভগাইর কদি ইয়া রাসূলুল্লাহ আই তো দুনিয়া তো যাইবে টাইম বের হাসইয়ে ফাল লাগে ওজোর অনেক কেন আল্লাহর কাছে দোয়া করুন মরণের পরে আল্লাহ যাতে আরে জান্নাত দে রাসূল পাকে ফরমাত দে লা তাদখুলুল জান্নাতা আজুসুন অসম্ভব তুই তো জান্নাতে যাইতে পারিবে তুই বুড়া মাইফা আই রাসূল কই দে বুড়া মাইফা তো জান্নাতে যাইতে পারিব লা তাদখুলুল জান্নাতা আজুসুন মিশকাত শরীফের riwayat লা তাদখুলুল জান্নাতা আজুসুন বন্ধুগণ আল্লাহর পয়গম্বরে মাইফারে গদে বুড়া মাইফা তো জান্নাতে না যাইব ফাকালাত ওয়া বালাহুন্না মাইফা গদে ইয়া রাসূলুল্লাহ কি কারণ কি পুরা জীবন সুন্নতের ওরে জীবন যাপন করছি পয়গম্বরের আদর্শের ওর জীবন যাপন করছি সুন্নতের বাইরে কদম ন দি ইয়া রাসূলুল্লাহ জান্নাতত কা যাইনা ফরিতে মনে আর এখন পয়গম্বরের মধ্যে যাইনা ফরিবে বুড়া মাইফা জান্নাত যাইনা ফরিবে ওয়া কানাত তাকরাউল কুরআন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা তাকরাইনাল কুরআনা ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা ও মা পয়গম্বর ফরমাত দেও বরে মা কুরআন শরীফের মধ্যে আয়াতি বেয়ানে ফায়নে ইন্না আনশানাহুন্না ইনশাআ হদুজর ফাইদো আয়াতি বে বুঝজনে ইয়া রাসূলুল্লাহ ওনার মত না বুঝি পয়গম্বর ফরমাত দে ও মা অনে জানি রাখুন কই আয়াতিবার অর্থ হইল আল্লাহ পাকে কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে 70 বছর যে 80 বছর যে বুড়া মেয়ে ভরে 18 বছরের যুবতী বানাইয়ে রে জান্নাতের মধ্যে প্রবেশ করিব 80 বছরের বয়স্ক বুড়ারে আল্লাহ পাকে 20 বছরের যুবক বানাইয়ে রে 15 বছরের যুবক বানাইয়ে রে আল্লাহ জান্নাতের মধ্যে যাবার ব্যবস্থা করে দিব বড় করে এখন আলহামদুলিল্লাহ পয়গম্বর ফরমাত দে বুড়া মেয়ে ভুয়া জান্নাতে না যাইব একথা হওয়ার পরে বলে মেয়ে ভুয়া খাদের
আবার যখন পয়গম্বরে হই বুড়া মাইয়া ফুয়া জান্নাতের ন যাইব মানে বৃদ্ধাবস্থার ন যাইবে 18 বছরের যুবতী বানাই চন্দ্রের মতো সুন্দর রূপসী মাইয়া ফুয়া বানাই রে আল্লাহ জান্নাত দিব বড় করে হন আলহামদুলিল্লাহ। পয়গম্বরে মাইয়া ফুয়া আল্লাহ মজাক ধরিল, পয়গম্বরে মাইয়া ফুয়া আল্লাহ মস্কারি করিল। এবার ওনারা আল্লাহ মাতন অবাস্তব না বাস্তবতার লয় মিল, বাস্তবতার লয় মিল। বুড়া মেয়ে জান্নাতের ন যাইব হয়ে দে হতায়ন বাস্তব নেই অবাস্তব জান্নাতের মধ্যে ন যাইব মানি বুড়া অবস্থার মধ্যে ন যাইবে আল্লাহ চন্দ্রের মতো সুন্দর বানাই রে 15 বছরের 18 বছরের যুবতী বানাই আল্লাহ জান্নাত দিব। পয়গম্বর মজাক করিল বাস্তবতার লয় মিল বড় করে হন আলহামদুলিল্লাহ। রাসূল ফরমাতে 23 বছর জীবনত 23 বছর জীবনত মিশানো হয় কোনো সময় খনকে আল্লাহ যদি মস্কারিয়া করি ইন বাস্তবর লয় মিল বড় করে কন্যা সুবহানাল্লাহ। আর রাসূল ইবার উম্মত কিন্তু আরা মিশা কথা দিবারাত্রি 24 ঘন্টা দোকানে পাড়ে চায়ের দোকানে বানাইয়া তানাইয়া উল্টা পাল্টা সাজাই সুজাই রং দি রকমারি হতা আর মুসলমানে হয়নি নহ ঘটনা ঘটতে দেখান ইয়ানারে রং দি বালাগরি শাসি কয়সা করি সাজাইরে মানুষের সামনে পেশ করিলাম। যেভাবে পত্রিকার মধ্যে আর দেশত ঘটনা ঘটতে দে সাইরে না পত্রিকাত লেখি দিয়ে 16 আনা এনে আসে না নাই এন মিশে হইবে না হইব আল্লাহ পাকে ধরিব না ধরিব ঘটনা জিয়ান ঘটতে লেখক বানা নাই তবে ঘটতে দে সাইরে না লেখে দিয়েন দে 12 আনা ঘটতে দে সাইরে না লেখে দিয়েন দে 16 আনা। কিয়ামতের ময়দানত মিথ্যুক মানুষ হলার তালিকাত আল্লাহ সাংবাদিক এবার নাম তুলিব না তুলিব জিবাইয়ে বানাইরে কই দিয়ে এবার নাম মিথ্যুক মানুষ হলার তালিকাত নাম তুলিব না তুলিব আল্লাহ আর মিশা কথা তো বাসক আমিন হন। শিরিকের মতো মারাত্মক অপরাধ, শিরিকের মতো মারাত্মক অপরাধ আল্লাহ রাসূলের মধ্যে খনকিয়া যদি ইয়ানদ্দ মিশা কথায়া গোরা ফুয়ারে ডাকাই আতর মধ্যে কিছু আসে ফান করে ডাকাই মিশকাত শরীফের হাদিসের তরজমা করে দেয় আতত কিছু আসে ফান করে ডাকাই গোরা ফুয়া হাসে আসছে আসলে ফুয়ারে ডাকাই দে আদর করি বললা ফুয়ারে ডাকাই দে আদর করি বললা আদর লাগে দে ছোট বাচ্চারে কিছু দিব ফান করে ডাকাই আদর তাদর করি দৌড়াই দি পয়গম্বর ফরমাতে মানুষ এবার আমল নামাত একখান মিশা কথার কবিরা গুনাহ উড়িব নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ হাদিসে পাকের মধ্যে আল্লাহর পয়গম্বরের সামনে বাইয়ে ভগব সড়ক বাচ্চারে ডাকের হাতর মোড়ের মধ্যে কি আছে ফান করিয়ে ডাকের হুজুর ফরমাতে মা আরাদতা আন তুতিহি ও মা ওনে মাইয়া ভাই ওনে বাচ্চাই বেরে ডাকিলেন অনর নিয়ত কি বাচ্চারে যে ডাকাইলেন অনর মোড়ের মধ্যে কিছু আছে ফান করি অনেক কি দিবের নিয়ত করছেন দে হদে আরাদতু আন উতিয়াহু তামারান আরাদতু আন উতিয়াহু তামারান মাইয়া ফাদে ইয়া রাসূলুল্লাহ নিয়ত গজি দে হাতের মোড়ের ভিতরে আর মোড়ের ভিতরে খাসুরি আছে খাসুরি এবার দিবার নিয়ত গজি দে পয়গম্বর ফরমাতে আমা আন্নাকি লাউলাম তুতিহি শাইয়ান ও মাফনা ওনার হাতের মোড়ের ভিতরে যদি কিছু না তাইতে দেয় লাউলাম তুতিহি শাইয়ান কুতিবাত আলাইহি কিজবাতুন কাযিবাতুন তিন ধরনের রওয়ায়াত আছে পয়গম্বর ফরমাতে কুতিবাত আলাইহি কিজবাতুন ও মা ফনয়া হাতের মুঠে যদি কিছু না তাইতে দেয় বাচ্চা এবারে ডাকিয়ে যদি এনে দৌড়াই দিতেন দয় অনর আমল নামার মধ্যে বাচ্চারে ধোকা দিয়েন দে ধোকার একখান মিশা হতার একখান কবিরা গুনাহ আমল নামার মধ্যে লিপিবদ্ধ হইতো রেকর্ড হয়ে যাইত বড় করে নাউজুবিল্লাহ।
অনর মুডের ভিতরে যদি খাজুরি নতাইতো বড় ধরনের কবিরা গুনাহ আমল নামা তুলি যাইতো আল্লাহ ওনারে বাঁচাইয়ে আতর মুডের ভিতরে খাজুরি আছে দেয়ান আলহামদুলিল্লাহ কন্যা। প্রিয় বন্ধুগণ, মিশা কথা এত মারাত্মক অপরাধ দে, এত অমার্জনীয় অপরাধ দে। শিরিকর ফরফর তার স্থান মাতন না শিরিকর ফরফর ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ-জুর। একটু জিকির কর আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহব্বত করে বড় আওয়াজে হন আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশা হতাত্তন হনকিয়া যদি বাঁচতে চায় আল্লাহ বারে বাঁচাইব। মাতন আনলে বাঁচতে চাইলে বড় করে মাতন বাঁচতে চাইলে হিজরতের রাতিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু লই মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফ রোজো যারা করি হতা বুঝছেন না ওনারা। মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফ রোজো কাফের হলে রসুলের তোয়াইবাল্লাহ বাইরে রসুলের তোয়াইবাল্লাহ বাইরে দে ফার গিরিফতর দি সমুদ্রের হান্ডার দি বিভিন্ন রাস্তায় বাইরে রসুলের দরিয়া নিত ফেরিলে মরাবা জীবিত 100 উঠ পাইব কাফের হলে 100 উঠার ঘোষণা দি নাউজুবিল্লাহ। এখন কাফের হলের একদল এক পর্যায়ে যাইরে রসুলের সামনে যাইরে পৌঁছে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে আছে আব্দুল্লাহ বিন উরাইকিত আরেকজন খাদেম ওন বিয়াগুন আছে। কাফের হলে হযরত আবু বকরের চিনি ফেলাই অবৈ মাথন না আল্লাহ হযরত আবু বকরের কাফের হলের ঘর মক্কা শরীফ হযরত আবু বকরের ঘর মক্কা শরীফ। রসুলের নসিনে রসুলের নসিনে দেখার কারণ আছে এই তারা কাফের হলো মক্কা শরীফ রসুলের ঘেরাও করছে। আল্লাহ পাক হইদ নবী এটা ওনারে তারা ঘেরাও করছে অন সূরা ইয়াসিন পড়ি ফুদি এমত মেডিম মজে ফুদি তারা রুজু নিক্ষেপ করে দন ব্যাগগুন এখন সুগর মধ্যে মরিচ ফজ্জে পান ফুরি ফুরি ব্যাগগুন নেড়ি যাবই এই সুযোগত অন সূরা ইয়াসিন পড়ি পড়ে নেলি যাবেন গই আল্লাহর নবিয়া ভাবে নেলিয়ে গিয়ে গই কাফের হল ব্যাগগুন নেড়াত সুবহানাল্লাহ নহবেন না। রসুল নেলিয়ে যার যে কাফের হলে দেখে না মাথা না বড় করে দেখে না ওটা চাইয়ে রে হযরত আবু বকরের সিন্নে রসুলের নসিনে ঘটনা হতে রসুল এই সূরা ইয়াসিন পড়ি 2 জন মেলা মাসিল ইনার অ্যাকশন মক্কা শরীফ তো শুরু হয়ে দে মদিনা পর্যন্ত রসুলের ইন্তেকাল পর্যন্ত কাফের হলে রসুল হিসেবে নসিনে দেখিলে মর্তর তারাত্তু জাদুঘর বলি মনে হইতো রসুলের দেইলে মর্তর তারাত্তু ছাগল বলি মনে হইতো রসুলের দেইলে মর্তর তারাত্তু বন বলি মনে হইতো রসুলের দেইলে মর্তর তারাত্তুন ফল বলি মনে হইতো ঠিক না। 2 লোনের প্রভাব এন হইয়ে দে রসুলের দেইলে নসিনে মাথা না দেইলে নমাতিবান ডর করে দেখিলে ইতারা কাফের হল তো রসুলের তো বললা বাইরে ইয়ে দেখো হযরত আবু বকরের সিন্নে রসুলের নসিনে হযরত আবু বকর তো বুঝার করে আবু বকর
এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে দে হন যদি স্বীকার করি নবী আর আইও মাতন নবী অস্বীকার করিলি সদা কথা রাইও সততা আয় আবু বকরের নাম লই এখন টাইটেল আছে আবু বকর সিদ্দিক সিদ্দিক মানে সত্যবাদী সিদ্দিক মানে জীবনত মিছা না হয় আই যদি স্বীকার করি নবী আর আইও অস্বীকার করিলি সদাকত সততা হারাইও ও আল্লাহ আয় আবু বকর খড়ে যাইম ও আল্লাহ পরওয়ারদিগার আলম আয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন রাস্তা নাই কাফের হলে আয় আবু বকর শুনে গিয়ে গই ফুসার ঘরের বেখন হযরত আবু বকরের দিলের মধ্যে আল্লাহ একখান কথা ডালে দি স্বীকার করিল বাজি অস্বীকার করিল মাথা না বড় করে স্বীকার করিল বাজি অস্বীকার করিল ও আল্লাহ খড়ে যাইম খন্ডাস্ত অবলম্বন করছ ভাই আল্লাহ অনে আরে হো হযরত আবু বকর খোদার দরবারে দোয়া করে মনে মনে শেষমেশে কাফের হলরে জবাব দেন ইবাখন জানননি ইবা হইলে গিয়ার ফদ দেখাই বললেন ওর ফিডার ওর ফদ দেখুন না মানুষ লই দে ফদ দেখাই বললা বলে মানুষ লই দে মাথা না ফদ দেখাই বললাই মদিনা শরীফ জারি গই কাফের হলে মনে করিল নকি ফারর গিরিফত নসিনে দেই ফদ দেখাই বললা মানুষ লই দেরি ইবে আর ফদ দেখুন না ইবে আর রাস্তা দেখুন না হযরত আবু বকরের দিলের মধ্যে নিয়ত আছে দে ফদ দেখুন না মানে জান্নাতের ফদ দেখুন না বড় করে না জান্নাতের মাধন না ফদ দেখুন না মানে জমিনের ফদ দেখুন না জান্নাতের ফদ দেখুন না বন্ধুগণ হযরত আবু বকর মনে মনে নিয়ত করেছে দে ইবে আর ফদ দেখুন না রাস্তা দেখুন না ইবে আর পথ প্রদর্শক ফদ দেখুন না মানে জান্নাতের ফদ দেখুন না ও বন্ধুরে হযরত আবু বকর খদাইয়েন হইয়ার কাফের হলে হদ দে তইলে জগই কোনো অসুবিধা নাই আর তো মুহাম্মদুর রাসূলুল্লাহর তোয় দে ফদ দেখুন না রে লইর জগই ও বন্ধুগণ স্বীকার ন করে স্বীকার করিলে নবী আর আইব অস্বীকার করিলে মিছা হইব হযরত আবু বকর মিছা কথাতন বাসি বললাই খোদার দরবারে দোয়া করছে আল্লাহ মিছা কথাতন বাসায় এনে না বাসায় বড় করে মাতন বাসায় এনে না বাসায় ও আয়ে জিন কে আনে কি জমানে কো জরুরত থी ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिन क़यामत के लिए बेचे न फितरत थी वो आए नगमे दाओ दमे जिनका तराना था वाई गिर याकूब में जिनका फसाना था वाई गिर याकूब में जिनका फसाना था वाई जिनके खातर मुस्तरब थी वादी बतहा वो आई जिनके खातर मुस्तरब थी वादी बतहा वो आई जिनके कदमों के लिए काबा तरसता था वो आई जिन के कदमों के लिए काबा तरसता था वो आई जिनको हक ने गोद खलवत वो आई जिनको हक ने खिलवतों की गोद में पाला वो आए जिन
कदम से अर्श आज़म पे उजालाता हुआ ये जिन कदम से अर्श आज़म पे उजालाता মিশা কথাতুন বাসিত চাইলে আল্লাহ বাসানে না বাসা বড় গরি মাতন বাসানে না বাসা আল্লাহ বাসাইয়ে দে প্রমাণ আছে 1857 খ্রিস্টাব্দে আলেমুল্লাহ ইংরেজুল্লাহ মোকাবেলা মাতন আলেমুল্লাহ ইংরেজুল্লাহ কাফেরুল্লাহ মোকাবেলা ভারতবর্ষ ইংরেজুল্লাহ ফতোয়া দি আলেমুল্লাহর জেড়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়া হোক আলেমুল্লাহর মারো ফাঁসির কাস্টে ঝুলাই দাও আলেমুল্লাহর মারামারি শুরু করছে মারামারি আরম্ভ করে দি আলেমুল ধরে মারের কেয়া যে কোনো সময় ধর্মের বিরোধিতা হয় ইসলামের বিরোধিতা হয় কোরআনের বিরোধিতা হয় রাসূলের ব্যঙ্গ চিত্র হয় ইসলামের ধর্মের ব্যঙ্গ হয় যে কোনো সময় ইসলাম বিদ্বেষীর মোকাবেলা করে আলেমুল মাতন না মোকাবেলা করে ঠিক না মাতন না বড় করে ঠিক না যে কোনো সময় পৃথিবীর জমিনে বাংলার জমিনে বাতিলের মোকাবেলা একমাত্র করে আলেমুল এক নম্বরত মুসলমান পাবলিক হল 2 নম্বরত ঠিক না আলেমুল মোকাবেলা শুরু করে ইতারা ঘর দে বলই মলই হলে জেড়ে ধর্মের বিরুদ্ধে যে কোনো আলোচনা শুরু হইলে আলেমুলে মাতি ওড়ে জিকির কর আল্লাহ ইলাহা বড় করে কর আল্লাহ আর মোহাম্মতে করা পরে বলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ ইংরেজ হলে ঘোষণা করে দি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি জড়েফ গ্রেফতার করো এমদাদুল্লাহ মুহাজির মক্কি কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের যে জায়গার মধ্যে এবারে গ্রেফতার করো সঙ্গে সঙ্গে ফাঁসির কাষ্ট ঝুলাই দাও গোয়েন্দা হলে তোর কাফের হলে তোর তৈতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ভাই আর কথা বুঝতে লাগবেন না ওনারা ব্যাকগুণে বুঝতে লাগবেন না ইংরেজ হলে তোর বহুত আলেমুল মারি ফেলাই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ভাই আলেমুলের বড় নেতা বাতিলের মোকাবেলা করে দে একজনে এবার কত বড় ব্যক্তিত্ব জানেন নি গোয়েন্দা হলে দেশে ম্যাজিস্ট্রেটের আদালত তাইনি ম্যাজিস্ট্রেট প্রচার করে দে তোর নাম কি হদে রশিদ আহমদ ম্যাজিস্ট্রেটের হদে নাম তো মিল আছে অস্ত্র আছে বলে তোর তো হযরত রশিদ আহমদ চিন্তা করে দে অস্ত্র তো আসলত আছে যেহেতু মোকাবেলা ইংরেজ লই অস্ত্র অজ্ঞ দুয়ার আনা ফুরন না মাথা নজ্ঞ দুয়ার আনা ফুরিব না রশিদ আহমদ গঙ্গোহীর তো অস্ত্র আছে এন অস্ত্র যদি আছে বলি হয় এখন ফাঁসি দিব প্রাণ হারাইও ফাঁসি যখন তখন ব্রহ্মমান আদালত নাই বলি কইলে মিশা হতার তালিকাত নাম উঠিব সুবহানাল্লাহ না কইবেন না আছে বলি কইলে ফরান হারাইও নাই বলি কইলে সততা হারাইও মিশা হতার তালিকাত নাম উঠিব ও আল্লাহ করেছে প্রিয় বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আদালতের মধ্যে ম্যাজিস্ট্রেট প্রচার করে অস্ত্র আছে বলে হদ জি যাহা বনা আমার অস্ত্র আছে নাই বলি হইল বাইছে আছে বলি হইল বাইছে হদ জি আর অস্ত্র আছে হদ অস্ত্র এখন খড়ে ফগড়তন বলে বাইর গরিব মিসওয়াক্ক দেখাইয়ে ভাবে তুলিয়ে রে হদ ইবে আমার অস্ত্র বড় গরি খন সুবহানাল্লাহ
আরো বড় করে হোক না সুবহানাল্লাহ। বন্ধুগণ ম্যাজিস্ট্রেটে খত দে ওয়াই নাম প্রচার করিলাম রশিদ আহমদ বলি হইলা অস্ত্র আসলে প্রচার করিলাম গাছের গড্ডেইলে আরে দেখাইলা পুলিশ হলরে খত তোমরা বিয়াগুনের মাথা লড়ে গিয়ে নাকি ফতত্তনুজ্ঞ ফলে না ধরিয়েন্য অস্ত্র হড়ে প্রচার করছে আর গাছের গড্ডেইল দেখার এবার তো ব্রেইন হলা মানুষ নয় এবার তো ব্রেইন হারাও পাগল আদালতত বাইর করে দো এখন বাইর করে দো ইবে কোনো রশিদ আহমদ গঙ্গহীন ফাঁসি দিবল্লা তো হইতে মানুষ ইবেন আদালতত ধরাধরি বাইর করে দো বড় করে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ অস্ত্র করে প্রচার করছে আর মিসুয়াক যখন দেখাই মিসুয়াকর বিনিময় সত্য কথার বিনিময় ইবক অস্ত্র নকি আল্লাহর পয়গম্বরের সুন্নতের অস্ত্র ইবক অস্ত্র নকি অস্ত্রের জায়গার মধ্যে যখন মিসওয়াক পেশ করছে নাই বলিও ন হয় আবার আসে বলিও ন হয় আসে হইয়ে রে মিসওয়াক দেখাইয়ে আল্লাহ ফরমাতে প্রিয় বন্ধুগণ পয়গম্বর ফরমাতে আয় আমার উম্মত নিজেরে যদি বাঁচাইতে সহজ হয় আল্লাহ পাকে চাইলে শুধু তোমার মিশা কথাতন বাঁচাইবে দন প্রাণে অদ্য বাঁচাইতে পারে ফরানে অদ্য আল্লাহ বাঁচাই ফেলাইতে পারে আলহামদুলিল্লাহ। মিশা কথাতন বাঁচিবার চেষ্টা করছি আল্লাহ ফরানে বাঁচাই ফেলাই মাতন আল্লাহ ফরানে অতিবা তোকে ফল নাই বাইর করে দিও ফল বলে কই বাইর করে দি মিশা কথা না হয় আল্লাহ বাঁচাই এখন আল্লাহ বন্ধুগণ এই ডিজিটাল জগৎ বানাই টানাই রং দিয়ে রে কথা খাওয়ানোর যুগ বানাই খাওয়ানোর যুগ এই নারা পরিহার করি বর্জন করি জবানরে কন্ট্রোল করি আল্লাহ তৌফিক দান করক বড় করে খাওয়ানো হবে আওয়াজ দিয়ে বলুন আমি গোয়েন্দা হলে তো হইতে হযরত কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি রে ফাই সত্তা মসজিদত একখান মসজিদের নাম সত্তা ও উর্দুর মধ্যে লিখে দে চেতে হে চত্তার মসজিদ কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দর বাণী কত বড় পৃথিবী বিখ্যাত মহান ইসলামিক ব্যক্তিত্ব কাফের হলে তো আর এবার মসজিদের ঢুকি আল্লাহ আল্লাহ ঘরের জিকির ঘরের ইবাদত ঘরের কুর্তা তুরতাও নরমাল টুপিও নরমাল লুঙ্গিও নরমাল রুমালও নরমাল সাধারণ এনিমি জিন্নেল মসজিদত ববে জিকির ঘরের ইবাদত ঘরের পুলিশ হল তোইতে এক পর্যায়ে মসজিদত গলি মসজিদ গলি ফুসার ঘরত দে ওয়া ইক্কে কোনো জায়গাত কাসেম নানুতবিরে দেখিও না আর কথা বুঝতে লাগবেন না ওনারা পুলিশে ফুসার ঘরত দে এটা কোনো জায়গাত কোনো কাসেম নানুতবিরে দেখিও না কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি চিন্তা ঘরত দে আর দুনিয়ার মানুষ ব্যাগুনে মানে ইচ্ছা করে জীবনত মিশানো হয় ন দেখি বলে কইলে মিশা নহব এবার নিজে কাসেম নানুতবি ন দেখি কইলে মিশা হইব না নহব মিশো প্রিয় বন্ধুগণ কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি খুদার হাসে মনে মনে দোয়া করে রাই আল্লাহ কি হইম বন্ধুগণ এমন জবাব দিয়ে দে এমন সুন্দর উত্তর দিয়ে দে যে উত্তরের মধ্যে নিজেও বাসে গিয়ে গই মিশা কথার তো বাসে গিয়ে গই পুলিশ হলে প্রচার করে দে কাসেম নানুতবিরে দেখিও না কাসেম নানুতবি বলে জাগা জিয়ানত আছিল মসজিদের ভিতরে জাগা ইয়ানত দুই চার কদম সরিয়ে লরিয়ে বলে হয় कुछ देर पहले यहाँ था अब तो वहाँ नहीं কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি হয় কিছুক্ষণ আগে তো মানুষই বেড়ে আসিল এখন তো এড়ে নাই জাগা জিয়ানোর মধ্যে তিয়াত আসিল এ জায়গাত তুন খতা খদে খতার ফাঁকত দি লরিয়রে দুই তিন কদম আর একখান জায়গাত দিয়ে গিয়ে গই পুলিশের খত দিয়ে ভাই কিছুক্ষণ আগে তো জায়গা এড়ে আসিল এখন তো মানুষই এড়ে নাই কথা খোঁজ জন্য না জানে কিছুক্ষণ আগে এড়ে আসিল এখন তো মানুষই এড়ে নাই পুলিশের মনে মনে চিন্তা করে দিতে হইলে তরাতরি বাইর
মানুষ এইভাবে মসজিদের হাসে বিছে থাইব কিছুক্ষণ আগে যে হতো এড়ে আসিল বলে ঘর ইবে এড়ে হাসে বিছে থাইব ইবে বাধ্য মসজিদ বাধ্য তরাতরি বাইরে তোয়াইতে আইসাই পুলিশ বিয়াগুন বলে বাইরে গিয়ে গই কাসম নানত ফিরে তোয়াই বললাই কাসম নানত ফি মসজিদতুন বাইরে আস্তে করে জিজ্ঞা জাফর হেক্কা গিয়ে গই মিশা কথাতুন বাসি বললা সাহে আল্লাহ ফরমাতে শুধু মিশা কথাতুন বাসাইম দেন ফরানো দ বাসাই ফেলাইম বড় করে কহন আলহামদুলিল্লাহ বুঝাইতাম চাইলাম দে বন্ধগণ আয়াতুল মুনাফিকি সালাসুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খান पैगंबर फरमाते तीन आलामत मुनाफिकर मुसलमाने मिशा कथा न হয় मुसलमाने ওয়াদা খেলাপ न করে मुसलमाने আমানতের মধ্যে খেয়ানত न করে একমাত্র মিশা কথা কয় মানুষ মুনাফিক মাতন মানুষ ওয়াদা খেলাপ করে দে মানুষ মুনাফিক पैगंबर फरमाते আমানতের মধ্যে খেয়ানত করে দে মানুষ মুনাফিক ওই যে ওয়াদা খেলাফা पैगंबर फरमाते मुसलमाने ওয়াদা খেলাপ করে মাতো না ওয়াদা খেলাপ না করে করে দে না করে মুসলমান ওয়াদা খেলাপ করে না ওয়াদা ভঙ্গ করে না ওয়াদা দিলে ওয়াদা ভাঙে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 25 বছর 28 বছর জীবনের হাদিস হই তাড়াতাড়ি বুঝে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 25-28 বছর 30 বছর এ টাইমত অজ্ঞ মানুষ লই রাসূলুল্লাহ লেনদেন হই কথা বুঝতে লাগবে না আজ নবী নয় নবুয়তের দায়িত্ব ন ভাই নবী নয় অজ্ঞ মানুষ লই বেচা কিনো হই লেনদেন হই মানুষই ভাই হাদুসুর ও মুহাম্মদ বেগুন হনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প টিয়া বাকি তো ফলানা জায়গা তাইরে ফলানা দিন আই অনরাতর মধ্যে হস্তান্তর করছিলাম এটি অন বাকি রাখিলাম রাসূল ফরমাতে বালা ঠিক আছে ফলানা জায়গাত লইও ও বাকিয়াত লাহু বাকিয়াতুন ফাওয়াদতুহু আন আতিহি বিহা ফি মাকানি হাদিসের রিডিং প্রিয় বন্ধুগণ ইয়া রাসূলুল্লাহ ফলানা জায়গাত আইরে অনর দিয়ম আল্লাহর পয়গম্বর ফরমাতে ঠিক আছে জাগাই এনত লইম তুই জাগাই এনত শো জাগাই এনত শো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজিয়ার মাহফিলের প্রধান বক্তা প্রধান মেহমান সমগ্র বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা বাতিলের আতঙ্ক মুনাজিরে জামান খতিব ইসলাম মুহিব্বি মুকাররমি আল্লামা আজিজুল হক আল মাদানী সাহেব হুজুর দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহিম আর মধ্যে তশরীফ এনে আলহামদুলিল্লাহ আরো বড় করে হন আলহামদুলিল্লাহ আরো আওয়াজ দি বলুন আলহামদুলিল্লাহ 1 মিনিট হুজুরের খিদমতত বেয়াদবি হইলে মাফ চাইলে খতান কই দিন ফলনা জায়গা তাইর দি দিয়ম আল্লাহ রাসূল জাগাইয়া না যাইরে অপেক্ষা করেন আজ রাসূল নবী ন মানুষই বানওয়াইয়ের মানুষই বাহাদে ফানাসিতু আই বলে গিয়ে কই আল্লাহ রাসূল জাগাইয়ানত বারবার আইয়ে জাগাইয়ানত অপেক্ষা করে মানুষই ভাই টিয়া পরিশোধ করিব রাসূল জাগাইয়ানত অপেক্ষা করে মানুষই বানওয়াইয়ের 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল সকাল বিকাল দিবারাত্রি জাগাইয়ানত আল্লাহর রাসূল ঘরত আসতে যাইতে আছে 3 দিন পরে মানুষই বেতন মনত ফেজে জাগাইয়ানত মানুষই বেশি আল্লাহর রাসূল মানুষই বেরে দেখিয়ে রাখি হয় লাকাদ শাকাকতা আলাইয়া আই কষ্ট পাই তোমার দ্বারা তুই আরে অপেক্ষা করাই রে কষ্ট দিও তুই আরে আনা হাহুনা মুনজু সালাসিন আনতাজিরুক ওয়াদা দিলা দেটিয়া দিবা বলি হই রে তুই এই জায়গাতে আই রে ওয়াদা খালাফি নয় বললাই তোমার তো ঠিক টাইমে আই পাই বললাই তুই কষ্ট না পাই বললা বলি আই মুহাম্মদের জায়গায় এনত আজিয়া 3 দিন ধরি তোমার অপেক্ষা করি সুবহানাল্লাহ
তিন দিন ধরে অপেক্ষা করে দিয়ে যাই হোক প্রিয় বন্ধুগণ আর মুসলমানের নেচার আদর্শ এমন হওয়া চায় মিশা কথা নহইম ওয়াদা খেলাফ নকরিম 3 নম্বরে আমানত থাকিলে খেয়ানত আত্মসাৎ নকরিম আল্লাহ পাকে হাদিসের ওপর আরারে আমল করিবার তৌফিক দান করক বড় করে হয় আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু